আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শোনাব এমন একটি ঘটনা যা শুনলে আল্লাহর উপর বিশ্বাস আরও গভীর হয়ে যায়। এটি বনি ইসরায়েলের এক অলৌকিক ঘটনা যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু স্বয়ং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। তো ঘটনাটি এমন। তো বনি ইসরায়েলের এক ব্যক্তি অন্য এক ব্যক্তির কাছে গেল, গিয়ে বলল, ভাই, আমাকে কি তুমি 1000 দিনার ঋণ দিতে পারবে? ঋণদাতা একটু ভেবে বলল, হ্যাঁ, দেওয়া যাবে, তবে তুমি কয়েকজন সাক্ষী নিয়ে এসো, আমি তাদের সাক্ষী রাখব। লোকটি শান্ত কণ্ঠে বলল, ভাই, সাক্ষী হিসেবে তো আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তাহলে অন্তত একজন জামিনদারকে নিয়ে এসো। সে আবারও বলল, জামিনদার হিসেবেও আল্লাহই যথেষ্ট, আল্লাহর উপরে আর কোনো সাক্ষী হতে পারে না। আল্লাহর কথা শুনে ঋণদাতার হৃদয় গলে গেল। সে বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। এরপর সে নির্ধারিত সময়ের জন্য 1000 দিনার তাকে দিয়ে দিল। এরপর ঋণগ্রহীতা সমুদ্রপথে অনেক দূর এক দেশে সফরে গেল, তার কাজকর্ম শেষ করল। কিন্তু যখন ফিরে আসার সময় হল, সে দেখল সে যে পথে যাবে সেই পথে এখন কোনো নৌকা চলছে না, কোথাও অন্য কোনো বাহনও পাওয়া যাচ্ছে না। ওদিকে ঋণ পরিশোধের সময় ঘনিয়ে আসছে। তখন ঋণগ্রহীতা একটু চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে এক টুকরো কাঠ নিল, কাঠটিতে প্রয়োজন মতো ছিদ্র করল। তারপর সেই ছিদ্রের ভেতরে সে 1000 দিনার আর সাথে একটা চিঠি রাখল। তারপর কাঠের ছিদ্র ভালোভাবে বন্ধ করে দিল। এরপর সে সমুদ্র তীরে এসে দাঁড়াল আর আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের কাছে 1000 দিনার ঋণ নিয়েছিলাম। সে যখন জামিনদার চেয়েছিল, আমি বলেছিলাম আল্লাহই জামিন হিসেবে যথেষ্ট, সে রাজি হয়েছিল। যখন সাক্ষী চেয়েছিল, আমি বলেছিলাম আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট, সে তাতেও রাজি হয়েছিল। হে আল্লাহ, তুমি জানো আমি যথাসাধ্য চেষ্টা করেছি কোনো বাহন পাওয়ার, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তাই আজ আমি এই আমানত তোমার কাছে সোপর্দ করলাম। এই বলে সে কাঠের টুকরোটি সমুদ্রের ঢেউয়ের মাঝে ছুঁড়ে দিল। কাঠের টুকরো ঢেউয়ের সাথে ভেসে চলে গেল অজানার দিকে। তারপর লোকটি ফিরে গেল, নিজের শহরে যাওয়ার জন্য আবারও বাহন খুঁজতে লাগল। ওদিকে যিনি ঋণ দিয়েছিলেন, সেই ঋণদাতা ওই দিন সমুদ্র তীরে গিয়েছিল এই আশায় যে হয়তো ঋণগ্রহীতা কোনো নৌকাযানে করে ফিরে আসবে। সমুদ্র তীরে যেয়ে হঠাৎ তার চোখ পড়ল একটা কাঠের টুকরোর উপর। সে ভাবল, এটা তো জ্বালানির কাজে আসবে। এই ভেবে সে জ্বালানির জন্য কাঠটা বাড়ি নিয়ে গেল। কিন্তু যখন কাঠটা চিরতে গেল, তখন সে অনুভব করল ভেতরে কি যেন একটা আছে। এরপর দেখল 1000 দিনার আর একটি চিঠি। তখন সে সেগুলো যত্ন করে রেখে দিল। তারপর কিছুদিন পরের কথা, ঋণগ্রহীতা 1000 দিনার নিয়ে ঋণদাতার সামনে হাজির হল। সে বলল, আল্লাহর কসম, আমি সত্যিই চেষ্টা করেছি সময় মতো আপনার দিনার পৌঁছে দিতে, কিন্তু আমি কোনো নৌকা পাইনি। আজ যে নৌকাতে এলাম, এটাই প্রথম নৌকা ওখান থেকে ছেড়ে এসেছে, এর আগে আর অন্য কোনো নৌকাই আসেনি। ঋণদাতা মৃদু হেসে বললেন, তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে? লোকটি অবাক হয়ে বলল, না তো, আমি তো বললামই এর আগে কোনো নৌকাই পাইনি। ঋণদাতা তখন বললেন, তুমি কাঠের টুকরোর ভেতরে যা পাঠিয়েছিলে, আল্লাহ তোমার পক্ষ থেকে আমার কাছে তা পৌঁছে দিয়েছেন। লোকটি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল, তার চোখে পানি চলে এলো। সে আনন্দ চিত্তে ঋণদাতাকে ধন্যবাদ দিয়ে সেই 1000 দিনার নিয়ে ঘরে ফিরে গেল। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহর উপর যার পূর্ণ বিশ্বাস আছে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। তিনি সর্বশ্রেষ্ঠ সাক্ষী, সর্বশ্রেষ্ঠ জামিনদার এবং সর্বশ্রেষ্ঠ অভিভাবক। এই হাদিসটি বর্ণিত আছে সহিহ বুখারীতে, হাদিস নম্বর 2291। আল্লাহ আমাদের সকলকে তার উপর এই দৃঢ় বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমিন।